সম্মানিত উপস্থিতি, আজকে এই মুহূর্তে যে মানুষটার কাছ থেকে আমরা শুনবো আপনি কেন ওয়েলনেসে যোগদান করবেন, ওয়েলনেসে যোগদান করে আপনার কি হবে। আপনি যদি জীবনে আসলে ভালো কিছু করতে চান, ভালো সেলস করতে চান, ভালো প্রেজেন্টার হতে চান, ভালো পাবলিক স্পিকার হতে চান, ভালো লিডার হতে চান, আপনাকে প্রশ্ন করা জানতে হবে। এটা বিশ্বাস করেন কে কে? প্রশ্ন করা জানতে হবে, প্রশ্ন করা। তার মানে বাকিগুলো আপনারা বিশ্বাস করেন না। আপনারা যারা আছেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, এটাই সত্যি, এটাই সত্যি। প্রশ্ন করা জানতে হবে। আজ থেকে এই সেশনটা থেকে আমরা জানবো প্রশ্ন করা, যে এটা কেন, কিভাবে, হাউ, হোয়ার, এই প্রশ্নগুলো করবেন। যত বেশি প্রশ্ন করবেন, এই প্রশ্ন নিজেকে করবেন, এই প্রশ্ন আপনার লিডারকে করবেন, এই প্রশ্ন প্রকৃতিকে করবেন। প্রকৃতি, তুমি এত সুন্দর কেন? ওয়েলনেস, তুমি এত ভালো কেন? সুলেমান স্যার, আপনি এত স্মার্ট কেন? রীতা ম্যাম, আপনি এত সুন্দরী কেন? এইভাবে প্রশ্ন করতে হবে। রিলিভেন্ট প্রশ্ন, রিলিভেন্ট প্রশ্ন। আমি জাস্ট ফান করার জন্য বললাম, বাট রিলিভেন্ট প্রশ্ন আপনাকে জানতে হবে। তো সেই জানার জন্য আমরা প্রস্তুত আছি কিনা? আমরা জানার জন্য প্রস্তুত। Why wellness? How wellness? Why wellness? What wellness? এবং এই ওয়েলনেসকে, এই why, how, who, where, এগুলো জেনে আপনি কিভাবে নিজের মেধাকে জ্বালিয়ে নিজের আপন শক্তিতে, আপন গতিতে জ্বলে উঠবেন। আমরা আপন শক্তিতে জ্বলতে চাই কিনা? আপন শক্তিতে জ্বলে উঠবেন, ফায়ার অন করবেন, নিজের আগুনটাকে জ্বালাবেন, নিজের নিভে যাওয়া আগুনটাকে জ্বালাবেন। সেটাই জানাতে মঞ্চে আসবেন যিনি এই আজকে ওয়েলনেস নিউট্রিশনস লিমিটেডের ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর, যিনি স্বপ্ন না দেখলে হয়তোবা আজকে সারা বাংলাদেশ থেকে এতগুলো মানুষ একত্রিত হতে পারতাম না। যিনি স্বপ্ন না দেখলে হয়তো ওয়েলনেস নিউট্রিশনস লিমিটেড বিশ্বের দরবারে পরিচিতি পেত না, বাংলাদেশ পরিচিতি পেত না। তার এই অর্গানিক ফুডের এক্সপার্ট হিসেবে বিশ্বের দরবারে যিনি নিজের নেতৃত্বকে নিয়ে গিয়েছেন, এতগুলো অ্যাওয়ার্ড, সম্মান, স্বীকৃতি হয়তো হতো না যিনি স্বপ্ন না দেখলে। সেই মানুষটিকে ডেকে নিতে চাই। প্লিজ ওয়েলকাম নান আদার দ্যান নিউট্রিশনিস্ট মিস্টার সুলেমান হোসেন, the founder and managing director, Wellness Nutritions Limited. Why wellness and fire on? So be ready for fire on. আসসালামু আলাইকুম। সাউন্ড আরেকটু বাড়বে, সামান্য একটু সাউন্ড বাড়বে। আসসালামু আলাইকুম। কই সাউন্ড কই? রাস্তা খান নাই? আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে আমরা সকলেই ভালো আছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে দেখলাম যে আমাদের মঞ্চে খুব সুন্দর সুন্দর কোরআন তিলাওয়াত হলো, ইসলামিক সঙ্গীত হলো, গান হলো, রাইট। এবং সর্বোপরি আমরা দেখলাম আরিফ সাহেবের সেই কি ধামাকা কি একটা উপস্থাপনাও আমরা দেখলাম, রাইট। এবং আমরা আজকে উদ্বোধনী বক্তব্য শুনলাম আমাদের ম্যাডামের কাছ থেকে। এখন আমরা গতকালকে ট্রেনিং এ আমরা আইডেন্টিটিটাকে শিফট করছি, ইয়েস নো? মানে আগে আমরা ছিলাম গরিব, এখন আমরা সবাই ধনী হয়ে গেছি, ইয়েস নো? সবাই সাকসেসফুল হয়ে গেছি, রাইট কিনা? মানে আমরা সবাই ফ্রিতে চলে আসছি। আমি জীবনে যেটা হতে চাই ওইটা আমরা অলরেডি হয়ে গেছি। এখন যেটা হচ্ছে সায়েন্স বলতেছে যে আপনার পরিচয়কে ফলো করবে আপনার অ্যাক্টিভিটিস। তার মানে আপনি পরিচয়টাকে শিফট করে ফেললেন যে আপনি আগামী 1 বছরে 1 কোটি টাকা ইনকাম করবেন, বা কেউ কেউ আগামী 6 মাসে 1 কোটি টাকা ইনকাম করবেন, বা কেউ কেউ আগামী 3 মাসে 1 কোটি টাকা ইনকাম করবেন। আপনি অলরেডি আপনার এই আইডেন্টিটিটাকে শিফট করে ফেলেছেন। এখন সায়েন্টিফিক্যালি প্রমাণিত যে আপনার পরিচয়কে ফলো করবে আপনার অ্যাক্টিভিটিস। তার মানে আজকে থেকেই আপনার বিহেভিয়ার, আপনার হ্যাবিট, আপনার থট, আপনার ইমোশন সবকিছু কিন্তু ওই 1 কোরকে ফলো করবে, রাইট? এখন 1 কোরকে ফলো করবে। এখন আমি যে প্ল্যাটফর্মে আছি, এই প্ল্যাটফর্মটাও জানা জরুরি যে আমি যে এই প্ল্যাটফর্ম আমাকে 1 কোটি টাকা ইনকাম করার ক্ষমতা রাখে কিনা। মনে করেন আপনি তো রিক্সা চালক, আর রিক্সা আপনি যতই ভালো রিক্সা চালান, আপনি কিন্তু পার ডে 10,000 টাকা ইনকাম করতে পারবেন না, পারবেন? এটা সম্ভব না। তার মানে ওই রিক্সা চালকের ক্ষমতা হচ্ছে পার ডে সর্বোচ্চ 1 থেকে 2,000 টাকা ইনকাম করা, রাইট? এখন আমরা যে আইডেন্টিটিটাকে শিফট করলাম যে আমরা মাসে 1 কোটি টাকা ইনকাম করব টুডে অর টুমরো, যে প্ল্যাটফর্ম থেকে করব, এই প্ল্যাটফর্ম আসলে আমাকে 1 কোটি টাকা ইনকামের ক্ষমতা রাখে কি না, ইয়েস নো? অর্থাৎ এই প্ল্যাটফর্ম সম্পর্কে আমাদের একটু জানতে হবে। এই প্ল্যাটফর্মের যে হোয়াই ওয়েলনেস,
ওয়েলনেস কেন আমি করব, কেন এই প্ল্যাটফর্ম থেকে আমি অল্প টাকা ইনকাম করার স্বপ্ন দেখছি এবং বিশ্বাস করছি এবং আমার যে প্রজেক্টকে আমি শিফট করতে পারছি, এটা আমরা আজকে একটু ক্লিয়ার করব। হোয়াই ওয়েলনেস? দেখেন, সারা বিশ্বে যত বড় বড় ট্রেনার আছে তারা একটা কথা সবসময় বলে যে যে কোম্পানির বয়স 3 থেকে 5 বছর হয় নাই, যে কোম্পানির বয়স 3 থেকে 5 বছর হয় নাই, এই কোম্পানিগুলো থেকে দূরে থাকাই বেস্ট। ক্লিয়ার? আপনারা যারা মোটামুটি ইউটিউবে ট্রেনিং করে বা বিভিন্ন বড় বড় কোম্পানিতে আপনারা ট্রেনিং করেছেন, দেখবেন বিশ্বের বড় বড় যারা ট্রেনার আছে সবারই একটাই কথা যে যে কোম্পানির বয়স এখনো 3 থেকে 5 বছর হয় নাই, এই কোম্পানিতে একদম ক্যারিয়ারটা 100% সঁপে দেওয়াটা আপনার ঠিক হবে কিনা আপনি বারংবার ভাববেন বা আবার কি ভাববেন, রাইট? তো আলহামদুলিল্লাহ সকল ট্রেনারের এই কথাগুলোকে আমরা বুড়ো আঙুল দেখিয়ে আল্লাহর অশেষ রহমতে আজকে আমরা গতকালকে আমরা কি অর্ধ যুগে প্রবেশ করছি। ইয়েস নো? মানে 6ষ্ঠ বছরে প্রবেশ করছি, তার মানে ওই যে 3 থেকে 5 বছর অলরেডি আমরা ডান করে ফেলেছি। ইয়েস নো? মানে বিপর্যয় আর নাই। যেরকম গতকালকে একটা ভূমিকম্প গেছে, রাইট? তো যে বিল্ডিং গুলা এই ভূমিকম্প কিন্তু কি মানে নরবরের বিল্ডিং গুলোর একটা পরীক্ষা কিন্তু গেছে, তাই না? যেগুলো নরবরের একদম বিল্ডিং ছিল ওরা শেষ, আর মোটামুটি যারা কি মানে হচ্ছে দাঁড়াতে ক্ষমতা রাখে ওরা কিন্তু এখনো টিকে আছে। তার মানে আমাদের যে নরবরের যে টাইমটা ছিল 3 থেকে 5 বছর, এটা কিন্তু আমরা অলরেডি অতিক্রম করে ফেলেছি। দেখো, তার মানে আপনি যে আপনার আইডেন্টিটিকে যে আপনারা শিফট করছেন, এখন যদি এই সমস্ত ট্রেনারকে আপনি ফলো করেন তাহলে আপনি নিঃসন্দেহে আপনি একটা ওয়েল প্ল্যাটফর্মে আছেন, যে প্ল্যাটফর্মটা আপনাকে স্থায়ী ক্যারিয়ারের গ্যারান্টি দিতে পারে। ইয়েস নো? কেবল একটা। 2 নম্বর আসেন ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। আপনি এই প্ল্যাটফর্মে ম্যানেজমেন্টে কারা আছে, যদি এরা আসলে ক্যাপাবিলিটি অর্জন করতে না পারে, আমার কাছে অনেক সময় আসে বিভিন্ন কোম্পানি বড় বড় লিডাররা যে স্যার আপনার কোম্পানির মিশন এবং ভিশনটা বলেন। আমি বলি কি ভাই আপনার লাস্ট কোন কোম্পানিতে কাজ করছেন, তো কোম্পানির নামটা বলে। তো দেখলাম যে এই কোম্পানির 100% মোটিভেশন দিয়েই মানে আর কি চলে, কোনো নিজস্ব কোনো প্রোডাক্ট নাই। হ্যাঁ, বলে যে গাড়ি দিচ্ছি 500 কিন্তু আজ পর্যন্ত 5টা লোক গাড়ি পাই নাই, মানে সম্পূর্ণ মোটিভেশন মূলক। আমি ওনাকে বললাম দেখেন আপনি যে কোম্পানিতে কাজ করেছেন এই কোম্পানির যে মোটিভেশন আপনাকে দেয় আমিও ওইরকম আমি বলতে পারি বা আমি আপনাকে দিতে পারি। আমি না পারলেও ভাই গুগল তো আছে, এআই তো আছে। আমি যদি এআই কে বলি যে আমার কোম্পানির বয়স 5 বছর ডান, আমি আমার সদস্যদের এই দিব এই করব ইত্যাদি ইত্যাদি বললে এই নিয়ে আমাকে একটা বক্তব্য তৈরি করে দেন। এআই এমন ফাটাফাটি একটা মোটিভেশন গুলো বক্তব্য দিবে, ওই লোকের শুনে মাথা নষ্ট হতে বলবে স্যার আমি আজকে এসএসপি দিই। কিন্তু আসলে আমি তো বক্তব্যটা এআই থেকে নিছি, এটা তো আপনি আর জানতেছেন না। এগুলো সব মিথ্যা বক্তব্য। সো এই সমস্ত মিথ্যা মোটিভেশনে আমরা আসলে বিশ্বাস না। আমাদের সমস্ত মিশন হচ্ছে একটা, যে প্রতিদিন এক পা হলেও আগাইতে হবে, এক পা। থেমে থাকা যাবে না। থেমে থাকা মানে আপনি পিছাই যাচ্ছেন। আপনি যদি এই মাসে 30,000 টাকা ইনকাম করেন, আগামী মাসে 30,000 টাকা ইনকাম করেন, আপনি বলছেন যে না আমি তো ঠিকই আছি। নো, আপনি থেমে যাচ্ছেন। থেমে থাকা মানে পিছাই পড়া। কারণ ওয়ার্ল্ড তো প্রতি 2000 সালের আগের পৃথিবী প্রতি বছর প্রতি 200 বছরে যে পরিমাণ আগাইতো, এখন প্রতি 1 বছরে সেই পরিমাণ আগাচ্ছে। আচ্ছা, কারো কাছে ক্যালকুলেটর আছে? একটু ক্যালকুলেটর করেন তো ভাই। মানে 200 বছর, আমি অঙ্কে কাঁচা, 200 বছর সমান যদি 1 বছরে আগায়, তাহলে পার ডে কত দিন আগাচ্ছে? বা এটা একটু দিদার ভাই মনে করছে, দেখেন তো, করেন তো। হ্যাঁ, মানে 2000 সালের আগের পৃথিবী 200 বছর সমান যেভাবে আগাইতো, ওই 200 বছর সমান এখন 1 বছরে সেই পরিমাণে আগাচ্ছে। তাহলে পার ডে কত পরিমাণে আগাচ্ছে? পার ডে কয়দিন আগাচ্ছে? যে বুঝছেন সেটাই করেন। যারা ওই যে নিয়ম বলবেন, তারা টিচার আছেন, অঙ্কের টিচার, ওরা আর কি পারবেন, আয় করতে পারবেন। 200 দিন। কয়দিন? 200 দিন। হ্যাঁ, 200 দিন। ওকে। তার মানে দেখেন আপনি গত মাসে ইনকাম করছেন 30,000 টাকা, রাইট? তাহলে পার ডে 1000 টাকা আপনি ইনকাম করেছেন। আর যদি এই মাসেও আপনি পার ডে 1000 টাকা ইনকাম করেন, তাহলে আপনি এই 30 দিন 30 গুণন 200, আপনি 600 দিন পিছায় গেলেন। কিন্তু আপনি বলছেন না আমি তো ভালো করতেছি, আমি গত মাসে 30, এই মাসেও 30। নো, ওয়ার্ল্ড তো আগায় যাচ্ছে।